আজ বৃহস্পতিবার আর এখন চান করে বেরিয়ে পড়েছি ছেলের সেন্টারে যাওয়ার জন্য। এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আমার ভিডিওটা শুরু করেছি। ছেলে সেন্টার থেকে খাবার নিয়ে এসে ছেলেকে আগে খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে এসে যে পোশাকগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম ওইগুলো ছাদে মেলতে চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, আজ অনেক জামা কাপড় কাচা হয়ে গেছে, কারণ দুষ্টুর পাপা বাড়িতে এসছে। ওর পাপার জামা, প্যান্ট, আমার শাড়ি, ছেলে জামা অনেক কিছুই কাচা হয়েছে। তো এগুলোকে এখন মেলে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মৌমিতা, আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন জামাগুলো মেলে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমি যে ভিডিও বানাই আমার বর জানে না, আমি ওকে বলি নিয়ে, ও কারণ ভিডিও ক্যামেরা এইসব পছন্দ করে না। আমার কোনো কিছু একটা করার ইচ্ছে ছিল, আমার ভিডিও করার অনেক ইচ্ছে ছিল, তাই আমি এখন একটু একটু করে করছি। ভাবছি বরকে বলবো, পরে ঠিক সময় বুঝিয়ে বলবো। এই কাল রাত্রে বাড়িতে এসছে, এখন পরেই বলবো। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পোশাকগুলো মেলা হয়ে গেছে। দেখতে পেলে বন্ধুরা, আমার ছাদ থেকে আমার ওই কাকি শাশুড়ির বাড়ির ছাদ দেখা যাচ্ছে। ছাদ থেকে নিচে এসে সবজি কাটবো। আজ আমাদের বাড়িতে রান্না হবে পটল আলু, একটা নিরামিষ তরকারি, কারণ বৃহস্পতিবার আমাদের নিরামিষ পালা হয়। নিরামিষ হাঁড়ি করা, মশলাপাতি সবই নিরামিষ করা হয়ে আছে। তো দেখতে থাকো বন্ধুরা। প্রথমে পটল কাটা হয়ে গেছে, এরপর আলুটা ছুলে নিয়ে করে পটলের তরকারির জন্য আলুটা কেটে নেব। আর সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে একটা, নিম পাতা দিয়ে একটা তিতা হবে, আর ওই পটলের তরকারি, আর কোনো কিছুই না। আমি আলু কাটতে থাকি আর তোমরা আমার ভিডিওর সঙ্গে থেকো। আর এখনও পর্যন্ত যদি কোনো আমার নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকো, তো আপনাদের সকলকে জানাই আমার অনেক অনেক স্বাগত। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই অনেক বড় আলু, কিন্তু এই ভেতরে কীরকম একটা বাজে স্মেল গন্ধ করছে। আলুটা অনেকটা কেটে করে তারপরে সবজি তরকারিতে দেবো। দেখতে থাকো বন্ধুরা।
আর জানো তো বন্ধুরা, এই আলুগুলো অনেক বড়, কিন্তু অনেক দিন হয়ে গেছে বলে না কি জানি দাগ পচা এইসব বেরোচ্ছে। তো ওর থেকে একটু বাদ দিয়ে তারপর রান্না করবো বলে কেটে নিচ্ছি। আর এইদিকে আমার সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে, কাটা হয়ে গেছে। আর পটল আলুর একটা নিরামিষ ঝোল হবে, ওটাও আমার কাটা হয়ে গেছে। এরপর সবজির ঢাকাটা রেখে করে ওই আনাজ খোসাগুলো একটা গামলিতে রেখে দেবো। পাশের বাড়ি কাকিমারা, কাকিমারা না, পাশের বাড়ি একজন কাকিমা সবজির খোসা, চালের জল, ফ্যান নিয়ে যায়। আর ওই কাকিমার জন্য ওইটা রেখে দেবো, উনি তার সময় বুঝে নিয়ে যায়। সবজিপাতি কাটা হয়ে গেছে, এরপর রান্নাঘরে চলে এসেছি। আজ কাঠের জাল দিয়ে করে রান্না করব। দেখতে পেলে বন্ধুরা আমার উনুনটা কি সুন্দর ধরেছে। এরকম উনুন যদি ধরে খুব ভালো লাগে রান্না করতে। আর এই শাশুড়ি মা এসছে, দেখিয়ে দিচ্ছে বলে একটুক্ষণ বসেছিলাম। প্রথমে আগে আমি আলুটা ভেজে নিয়েছি, এরপর পটলটা ভেজে নিই, তারপর তরকারিটা তুলে দিয়েছি। আর এইসবই আমার নিরামিষ, হাঁড়ি কড়া, খুন্তি, মশলাপাতি সবই। কারণ আমাদের বাড়িতে সোমবার এবং বৃহস্পতিবার নিরামিষ খাওয়া দাওয়া হয়, ওই দিন অনেক কাজ থাকে। এখন আমার সজনে ডাঁটা আলু বেগুনের একটা তরকারি হবে। এখন চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো মেলছিল, ওইটা তুলতে চলে এসেছি। রান্না বান্নার পরে ছেলেকে খাইয়ে ঘুম করিয়ে দিয়েছি। ও নিজে ঘুম থেকে উঠে তারপরে পোশাকগুলো তুলতে চলে এসেছি। এখানে শাশুড়ি মায়ের শাড়ি এবং আমার হাজব্যান্ডের জামা প্যান্ট, ওইগুলো সব শুকিয়ে গেছে। আর এখন যা রোদের তেজ, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তোলা আমার হয়ে গেছে। সব আমার তোলা হয়ে গেছে। এরপরে এগুলো নিচে রেখে দেবো, যে যার পাট করে রেখে দিয়ে, জামাগুলো ঘরে রেখে দিয়ে করে এখন বসেছি একটু সামনে উঠোনে ওই সিঁড়িটায়। তারপর সন্ধে হয়ে যেতে, সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। এরপরে ছেলেকে খাইয়ে পড়তে বসাবো। ওই সন্ধে দেওয়ার পরে ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। তারপরে শাশুড়ি মা এসে বলছে যে লুচি করো আর আলুর তরকারি। এই কারণে ছেলেকে শাশুড়ি মা নিয়ে গেছে। আমি আগে ময়দাটা বের করিয়ে নুন, তেল আর চিনি, হালকা চিনি দিয়ে করে জল দিয়ে মেখে নেব। দেখতে থাকো বন্ধুরা। চিনি আমার দেওয়া হয়ে গেছে। এরপর একটু হালকা সর্ষের তেল দেবো, সাদা তেলও দেওয়া হয়। আমি করলে যখন যেরকম, সাদা তেল থাকলে সাদা তেল দিই, আজ ভাবলাম একটু সর্ষের তেল দেবো, কারণ শাশুড়ি মাও দিয়ে। সব কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে হালকা করে হাত দিয়ে মেখে নেব শুকনোগুলো, তারপর একটু একটু করে জল দেবো আর মাখবো। মাখা হয়ে গেলে একটা যে কোনো জিনিসের থালা বা কোনো কিছু ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য।
তারপর ওইটা লেচি কেটে করব। মাখা হয়ে যেত না, ওটা ঢাকা দিয়ে চলে এসেছে। আলুটা কেটে নেব, কারণ আলুর তরকারি করব না, এই কারণে। ওইটা ওখানে ঢাকা দেওয়া হয়ে গেছে, এরপর আলুটা কেটে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আলু কাটছি, কাটা হয়ে গেছে, প্রায় শেষের দিকে যখন হতে যায় তখন আমার হাজবেন্ড এসে পড়েছে। ওকে দেখে ফট করে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে তাহলে চাইবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আর বড় করছি না, কারণ ও চলে এসছে, আর কোনো কিছু দেখাতে পারলাম না, দুঃখিত বন্ধুরা। এইভাবে আপনারা সকলে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি, টাটা।